হয় না। তাই তো আমি যতবারই দেখছি এই বাসর ঘর মনের মাঝে বারবার করে আমার প্রশ্ন জেগে ওঠে। প্রশ্ন কি এমনও তোমার মনে প্রশ্ন জেগে ওঠে গো? শুনবে? অবশ্যই। তবে শোনো। বেশ বেশি বলো। হইও গো কণিকা স্বামী বানাইল এই লহারি বাস ঘর গো প্রাণ না এই বাসর ঘর কে নির্মাণ করেছে? হ্যাঁ। তাই আমার কাছে তুমি জানতে চেয়েছো। বেশ বেহুলা, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি কর্ণপাত শ্রবণ করো। দেব শিল্পী বিশ্বকর্মা করেছেন মানব দিয়ে। দেখো দেখো দেখিয়ে দেবশিল্পী বিশ্বকর্মাকে কাছে পেলে মস্তকের সেদিবাটি দান করে দিতে। হ্যাঁ গো। কিন্তু এই আশা যে তোমার পূর্ণ হবে না প্রিয় গো। কেন হবে না? কারণ দেবশিল্পী বিশ্বকর্মা মর্তধামের নয়, সে হচ্ছে স্বর্গপুরের। পিতা একটি নিশির জন্য আহ্বান করে এনেছিল মর্তধামে, শুধুমাত্র আমাদের জন্য এই বাসর ঘর নির্মাণ করার কারণে। তাই বুঝি? হ্যাঁ গো। তাহলে কি আমি তার দেখা পাবো না গো? না বেহুলা, যদি কোনো পুণ্য করে থাকি তাহলে একদিন না একদিন আমরা তার দর্শন ঠিকই পাবো। তাই দেওয়ার হলে শুধুমাত্র অলঙ্কার নয় গো, মন থেকে তাদের ভক্তি ভরে প্রণামে জানাতে হবে। চলো চলো ও বেহুলা
ভগীরথ। মা, জানো বেহুলা, দক্ষিণ দিকে রয়েছে গঙ্গা ভগীরথ, সাগর রাজার পুত্র, নাম তার ভগীরথ। এই পৃথিবীকে সৃষ্টি করার জন্য সর্বপ্রথম গঙ্গা দেবীকে আনয়ন করেছিল এই ধরার বুকে। তারই চিত্র করা রয়েছে এই দক্ষিণ দিকে। বা অতি সুন্দর। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে চলো আমরা সকলের চরণে ৩৩ কোটি দেবতার চরণে আমরা প্রণামে জানাবো। বেশ চলো। চলো 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 ও বেহুলা, তুমি বুঝতে পেরেছো? তাহলে খুব অপূর্ব সুন্দর এই বাসরে ঘরে বেহুলা, কোনোদিনই ভাবিনি আমার জীবনে এমন সুন্দর একটি বাসরে ঘরে আমি নিশি যাপন করব। চারিদিকে একবার চেয়ে দেখো, কি সুন্দর করে যেন সাজিয়েছে। সত্যি বেহুলা, যা কিছু অঙ্কন করা রয়েছে বাসর ঘরে, তা সত্ত্বেও সবই যেন জ্যোতির মতো জ্বলছে। আমি মুগ্ধ হয়ে গেলাম দেখে। সত্যি বেহুলা, মনে হয় না এই বাসর ঘর দেখে মনে হয় যেন এই হচ্ছে দ্বিতীয় স্বর্গপুরী। বটে। হ্যাঁ গো। তবে জানো গো কি? একটি কথা। বলো। আমার দিদা বলতেন, বেহুলা, বাসর ঘরে যখন প্রবেশ করবি প্রথমত স্বামীর চরণে প্রণাম করিস রে মা। সত্যি সত্যি তোমার জীবনে ধন্য। তোমার দিদারা, তোমার মা, গুরুজন ব্যক্তিরা তোমায় বলেছে বাসর ঘরে স্বামীর চরণে যদি প্রণাম করা যায় নারীতে নারীত্ব জীবন অতি ধন্য হয়। যদি তাই হয় আজকের দিনে তোমায় আমি বারণ করবো না বেহুলা। বাসর ঘরে প্রণামে করে তুমি তোমার নারীত্ব জীবনকে ধন্য করো। বেশ স্বামী। আমি অনুমতি দিলাম। না, কি বেহুলা, তুমি আমার প্রণাম করতে এসো না। আমি যে তোমায় দেখে বড় ভয় পাই। ভয়? হ্যাঁ। অমনি করে আমার দেখে তুমি দূরে চলে গেলে। না, তুমি এসো না, তুমি এসো না। ও গো না, এসো না, এসো বেহুলা। স্বামী, ও গো এই না বাসা ঘরে তোমার সর্ব অঙ্গে সর্বে দেরি গো আমি সর্ব দেখে ভয় লাগে প্রাণী মোহ কাঁদে। আমি যে বড় ভয় পাই তোমায় দেখে। মস্তকেতে দেখিব না গো। আমি যে ভয় পাই। ও কি না বলে হিয়া ভয় লাগে প্রাণী মোহ কাঁদে। কোথায় সর্প? ওই তো তোমার মস্তকে। মস্তকে? ওই তো আমায় যেন দেহে আসছে ওই সর্প। তুমি আমার কাছে এসো না প্রিয় গো। ও
না কেঁদো প্রাণে না বাসো ঘরে তারা বেহুলা কেঁদো না অমন করে তুমি না কেঁদো না কেঁদো প্রাণ না ও গো এই না বাসো ঘরে তুমি কেঁদো না দাঁড়াও আমি কেন জানি না ভয় পাচ্ছি। কি বললি? সে না আগে নয়, শ্রীমন্তের সিঁদুরের জ্যোতি জ্বলে। হ্যাঁ কিন্তু কেন জানি না আমি যে সর্প দেখতে পাচ্ছি বেহুলা। বেশ বাদ দাও ওই কথা ছাড়ো, আমায় প্রণাম করতে দাও। বেশ বেশ তাই হবে বেহুলা, প্রণাম করো তুমি। না আমি যে আবার সর্প দেখতে পাই। কিন্তু কোথায়? ও গো নয়নেতে দেখি বেহুলা, ও গো কাজলিয়া না গো তুমি এসো, আমি ভয় পাই। ও গো নয়নেতে দেখি বেহুলা, ও গো কাজলিয়া না গো। আমি ও কি না মোগে খিয়া ভয় লাগে, প্রাণে মোহ লাগে। তুমি না কেঁদো না কেঁদো প্রাণ না ও গো এই না বাসো ঘরে কি বলছিলাম? দাঁড়াও সে তো সর্প নয় গো অভাগিনী প্রাণনাথ আমার নয়নের কাজলে জ্যোতি জ্বলে গো। কি বললি? সে সর্প নয়, নয়নের কাজলের জ্যোতি জল। কেন জানি না বেহুলা, তোমার সর্প অঙ্গ যেন আমি সর্প দেখতে পাই। আমি যদি সর্প দেখি কি করে আমি তোমার কাছ থেকে প্রণাম নেব বেহুলা? সর্প 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 জানি না কেন বারবার আমি তোমার কাছে সর্প দেখতে পাই। সেটা কি আমার স্বপ্ন না মনের ভ্রম? মনের ভ্রম, ভুল ধারণা। কোথায় সর্প? আমি যদি সর্প হতাম তোমার পিতামাতা আমার সঙ্গে বিবাহ দিত। তা তো সত্যই। তাহলে কি করলে বা কি করে আমি তোমার কাছ থেকে প্রণাম নেব? তুমি নয়ন বন্ধ করো, নয়ন বন্ধ করলে আর কিচ্ছু দেখতে পাবে না। নয়ন বন্ধ করে? বেশ, তোমার কথা মতে আমি নয়ন বন্ধ করলাম। প্রণামে করে তুমি নারীত্ব জীবন ধন্য করো গো। বেশ। আশীর্বাদ করি হস্তের শাখা আমি কাটাতে পারি। শুধু তুমি নও বেহুলা, যতদিনে বাঁচবো এই পৃথিবীর মাঝে দুজনে যেন একসাথে বেঁচে যাই আমরা মোরা। তাই আজ এই বাসরে ঘরে তুমি আমায় কথা দাও, আমাদের জীবনে যত ঝড় বাধা বিঘ্ন আসুক না কেন,
কোনোদিন আমায় ছেড়ে এইভাবে যেন আমাদের প্রেম সারাটি জীবন যেন যুগে যুগে অমর হয়ে থাকে। সাগরের মতো আকাশের মতো আমারি মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম। তাই সাগরের মতো আকাশের মতো সাগরের মতো আকাশের মতো আমারই মন আমি তোমাকে দিলাম, তোমারে আছে তোমারে ছিলাম, তোমারে আছে তোমারে ছিলাম। সাগরের মতো আকাশের মতো সাগরের মতো আকাশের মতো আমার মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম। বুকে প্রাণ করে রাখিব তোমার, যদি কবু হারিয়ে না যায়। সাগরের মতো গভীর আকাশের মতো সাগরের মতো গভীর আকাশের মতো আমারই মন আমি তোমাকে দিলাম, তোমারে আছে তোমারে ছিলাম, তোমারে আছে তোমারে ছিলাম। আপনার কেউ বেশি তুমি যে আমার এ কথা জেনে গেছি কপালের টিপ হয়ে দেখো চিরকাল আমার প্রেমে অপরা লা 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 আপনার কেউ বেশি তুমি যে কথাকে জেনে গেছি কপালের টিপ হয়ে দেখো চিরকাল তোমার প্রেমে অধরা। সাগরের মতো গভীর আকাশের মতো
তোমাকে দিলাম। তোমারই আছি ওগো তোমারই ছিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম। সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমারই মন আমি তোমাকে দিলাম। তোমারই আছি ওগো তোমারই ছিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম। হে লা লা লা, হে লা লা লা, হে লা লা লা, হে লা লা লা। আমারই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম। বেহুলা, সত্যি সত্যি বেহুলা, আজ তোমায় পেয়েছি আমার জীবন পুরো ধন্য হয়েছে। তাই এসো আজ এই বাসর ঘরে, অদূরে নয়, তুমি আমার কাছে এসো প্রিয় গৌ, তুমি আমার কাছে এসো। ছাড়ো, কেন ভালো লাগছে। তুমি অমন করে দূরে চলে যাচ্ছ কেন গৌ? থাকো তো, যত কাছে আসছো তত ভয় লাগছে। আরে ভয় কেন? ভয় হবে না? তুমি আজ কি আমাদের পুরুষ, বাসর ঘরে ফুলসজ্জা নিছি। আমি নারী, একটু ভয় পাওয়ারই কথা বলো। না বেহুলা, আমার ভয় ভয় পেও না। লাগছে। সারাটি জীবন আমি তোমার পাশে সবসময় থাকবো, তোমাকে আগলে রেখে। সত্যি? হ্যাঁ, তাই চেয়ে দেখো, আগে 2 করে 3টি প্রহর আমাদের গত হয়ে গেল, বাকি রয়েছে আরেকটি প্রহর। এই বাকি প্রহরটুকু যদি আমরা জেগে প্রভাত করতে পারি, তাহলে নিশি প্রভাতে যাব আমরা আমাদের চম্পলা রাজপ্রাসাদে। কত আনন্দ হবে জানো গো। তাই বলো না, এই বাকি 1 প্রহর নিশি আমরা কি করে যাপন করব? তা তুমি ঠিক বলেছ। জানো গো স্বামী, কি? আমরা না অষ্টম সখী মিলে বটবৃক্ষের নিচে নিত্যদিন ধুলো খেলা খেলতাম। ধুলো খেলা? হ্যাঁ, এইভাবে খেলা খেলতে খেলতে কখন আমাদের সময় কেটে যেত আমরা বুঝতে পারতাম না। আচ্ছা, কিন্তু এই বাসর ঘরে তো সমস্যার কথা ধুলোই নেই। সে কি তুমি হাসছো আমার কথা শুনে? আরে হাসবো না, তুমি হাসালে বেহুলা। অষ্টসখী নিয়ে ছোট্টবেলায় ধুলো খেলা খেলতে বটবৃক্ষের তলায়, কিন্তু চেয়ে দেখো তো বেহুলা, এখানে তোমার অষ্টসখী আছে আর বটগাছ আছে যে তুমি ধুলো খেলা খেলবে? তা নেই, তাহলে কি করব এখন তুমি বলো। আর বিয়ে হয়েছে, হুম, আর বিয়ের পর তো ধুলো খেলা মানায় না। তাও ঠিক। তবে তাহলে জানো কি করে? কি করে? তবে শোনো, আমার কাছে একটি যুক্তি রয়েছে। যুক্তি? হ্যাঁ। বেশ বলো না। আচ্ছা, তোমার কাছে একটা কথা জানতে চাই আমি। আচ্ছা বলো তো বেহুলা, বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রী দুজন মিলে কি করে? হ্যাঁ, হ্যাঁ, উমা সে কথা তো আমি তো জানি না। সে কি তুমি জানো না? কি করে? বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রী দুজন মিলে কি করে? এই দাঁড়াও তো, তোমার কি আগে বিয়ে হয়েছিল নাকি? হুম? কি করে না করে তুমি জানো? ও বাবা, বিয়ে হলে জানে আর না হলে জানে না? তাহলে যে তুমি বললে আমাকে, কি করে জানলে এইসব কথা? আরে বাবা শোনো আগে আমি তো কথাটা। জানি না কি করে না করে। আমিও- তুমি বলো। আমিও এবার তো থামো। পাগল হয়ে যাবো আমি। কেন? কি বললে? পাশা খেলা। পাশা খেলা? হ্যাঁ, কোনোদিন নয়নে দেখলাম। ই হচ্ছে করি, এটা হচ্ছে এটা পট। পট? হ্যাঁ, ওই যে টাইগারের ছবি দেওয়া আছে। হ্যাঁ। আর এটা হচ্ছে চিত। সেটার পট? চিত আর পট। তাই সুন্দর করে আমি তোমায় পাশা খেলা শিখিয়ে দেবো, কেমন? আচ্ছা বেশ, শুরু করো। ও পাশা
খেলিব গো খেলিব খেলিব পাশা এলা বাসা ঘরে আরে না খেলিব না খেলিব এই না বাসা খেলা তুমি যদি আরো পাশায় কি দেবে আমার পাশা খেলবো না কিন্তু আবার খেলবো। খেলবে না আবার খেলবে? হ্যাঁ কি জানো বললে? গো, কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ সেই খেলাতে কিন্তু বসে না মন। তাই তুমি যদি হেরে যাও আমায় কি দেবে বলো? একদম ঠিক বলেছো, খেলাতে পণ রাখতেই হবে। হ্যাঁ তাই আমি হেরে গেলে তোমায় কি দেবো জানো? বলো। ওগো আমি যদি হারি দিয়ে দিব কষ্ট আলো কারো বাবা তুমি যদি হারো দিয়ে কি দিবে আমারে পাশা আমি হেরে গেলে আমার অষ্টলঙ্কার দেব, আর তুমি হেরে গেলে কি দেবে? সেটাই তো বাবা, আমি যদি হেরে যাই কি দেব বলো। আমার কাছে অনেক কিছুই তো আছে দেওয়ার মতো। আমি অষ্টালঙ্কার দিলে হবে না? তুমি কি দেবে এখন আমি কি করে বলবো? ও আমার মন থেকেই বলতে তোমার হবে? মন থেকে তুমি বলো। ভারী সমস্যা তো, কি দেব? আমি তো খেলিনি কোনোদিন। মেয়ে মানুষটা একটু দিতে খুবই কম চায়। না 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 দাঁড়াও, এত মনের মতো ওরা পাপ নিতে কেন? জানে দিতে জানে না। দাঁড়াও দাঁড়াও বলছি, আমি সবার মতো না, আমি একটু আলাদা। ও তাই? আচ্ছা বলো তো। হ্যাঁ পেয়ে গেছি। কি? শোনো শোনো ও গো প্রাণনা, বলি গো তো মারে বলো। আমি যদি হারি পাশায় যা চাইবে তাই পাশা তুমি তো শুধু অষ্ট অলংকার দেবে, আমাকে দেখো আমার মনটা কত ভালো। ও যা চাইবে এই বাসর ঘরে তাই তোমায় দেব। আর এই সর্বঙ্গ থেকে? কিন্তু হ্যাঁ আমি বলে দিচ্ছি, নেওয়ার মতো চাইতে হবে। তোমার তোমার বলা ভালো বাবা। তোমার সর্ব অঙ্গ থেকে যা চাইবো তাই দেবে? হ্যাঁ ঠিক আছে, পরে না করবে না তো? নাও, তুমি আমাকে 10 টাকার চকলেট খাওয়াবে আর পরে বলবে না আজই পাশা খেলবো দুজনে, স্বামী তোমার সঙ্গে আর খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে, আজ পাশা খেলবো দুজনে, স্বামী গো আজ পাশা খেলবো
পাশা খেলবো দুজনে স্বামী গো, আজ পাশা খেলবো দুজনে। পাশা খেলবো দুজনে স্বামী আজ পাশা খেলবো দুজনে। খেলো খেলো। জয় মনসী জয় শিশু জয় পদ্মবতী। Citka citang pot kapatang, 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 citka potong. এই প্রথম দানে তুমি হেরে গেছো। আমি হেরে গেলাম। আচ্ছা আচ্ছা শোনো তো, তুমি কি যেন বললে? মশা 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 মশা। মশা মশা? হ্যাঁ হ্যাঁ। ও প্রণাম করলাম দেবতাকে। মশার দেবতা আছে আবার? না না। তাহলে মশা মশা, মশাকে ডেকো না, কামড়াবে। রাখবো? খুলে দিলে কেমন খালি খালি দেখাবে না? ও খালি লাগবে? হ্যাঁ। আর আমি যদি না পাই আমার দুঃখ লাগবে না? ও বাবা। আচ্ছা শোনো, যদি আমি তোমায় পরাজয় করতে পারি তাহলে আমিও তোমার কাছে কিছু চাইবো না, আর তুমিও আমার কাছে নেবে না, দুজনের মধ্যে শোধ হয়ে যাবে। দেখো তুমি তো জয় হয়ে যাবে, তোমার মধ্যে এটা বিশ্বাস রয়েছে তো? না না সেটা ঠিক বলতে পারছি না। তাহলে আমাকে দাও, আমাকে যদি না পরাজয় করতে পারো আমি নিজের ইচ্ছাই দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তবে শোনো এখন খেলতে দাও, তুমি সকালে নিও। দাঁড়াও, তাহলে তুমি যখন সকালে তোমার অষ্ট অলঙ্কার আমায় দেবে, সকালেই আমার সঙ্গে পাশা খেলবে, এখন আর হবে না। আমি কিন্তু কথা বলবো না। কি কথা বলবো না তোমার সঙ্গে? আমি অষ্টলঙ্কার না দিলে তুমি কথা বলবে না? বলবো না বলবো না বলবো না বলবো। যা, তিনি সত্য দিয়ে দিল, বলবো না বলবো না। সত্যি কথা বলবে না? এই সত্যি কথা বলবে না তুমি? বলেই তো দিলাম, আর আমি বলবো না। এই তো বললে। ঠিক আছে, আর বলবো না। এই তো বলছো কথা। তোর বাবা আমাকে না, আমার জয় হয়েছে না। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, দাও আমাকে। ঠিক আছে দিচ্ছি, নাও। এই তো এবার খুশি? হ্যাঁ আমি খুব খুশি। বেশ, এবার আমি খেলবো। বেশ খেলো। তাহলে দেখো, আমার থাকলো চিত, তোমার পট। সে কি গো, বাসর ঘরে কালিমা প্রবেশ করলো কোথা থেকে? ও এই যে দেখো, না কালিমা আমাকে খেও না। চিত্র অঙ্কন করা পাশা অরগরি নামে, আজ পাশা খেলব দুজনে, ও গো প্রিয়ে, আজ পাশা খেলব দুজনে। পাশা খেলব দুজনে, ও গো প্রিয়ে, আজ পাশা খেলব দুজনে। জয় জয় হে গৌরী জয়।
পরাজয় হইল আজ পাশা খেলব দুজনে ও গোপিয়ে আজ পাশা খেলব দুজনে ও গোপিয়ে আজ পাশা খেলব দুজনে। বেহুলা যে দেখো আমার পাশা খেলা শেষ। হ্যাঁ দেখেছি, এটা আর জয়? তেমন বড় ব্যাপার না, তোমার জয় হয়েছে আমি দেখতেই পাচ্ছি, তো কি করবো বল। আমার জয় হয়েছে তোমার পরাজয়, হ্যাঁ। এটা কোনো বড় ব্যাপার নয়। খেলার মধ্যে হার জিত হতেই পারি। হ্যাঁ এটা বলেছিলাম আমি তোমাকে প্রথমে, কিন্তু তুমি শুনলে না। তবে শোনো, তুমি কি বলেছিলে যে তোমায় পরাজয় করতে পারলে আমি যা চাইবো তুমি তাই দেবে। বলেছিলাম। এবার চাইবো তুমি দেবে। আচ্ছা বলো। দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও, আমাকে দেখতে দাও তোমার সর্ব অঙ্গ থেকে কোন জিনিসটা নিলে আমি খুশি হব। বেহুলাকে আজকে পরীক্ষা করব, সত্যি যদি বেহুলা সতী হয়ে থাকে আমি যা চাইবো তা কখনো দিতে পারবে না, আর অসতী হয়ে থাকলে চাওয়ার সঙ্গে সঙ্গে দান করে দেবে। না 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 না, জানো বেহুলা, এই বাসর ঘরে আজকের দিনে আমি চাই তোমার কাছে তোমার সতী সিংহার। হ্যাঁ এসো। কি বলছো তুমি? আজকের দিনে আমি চাই তোমার কাছে শুধুমাত্র তোমার সতী সিংহার। না স্বামী না, চুপ করো। বাসুর ঘরে এইসব কথা শোনাও মহাপাপ। পাপ? পাপ পুণ্য আমি জানি না বেহুলা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নিজের মুখে বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দান করবে, তাহলে কেন তুমি আজকে না করছো? আমি কখনো ভাবতে পারিনি তোমার কমল মনে এত কিছু চলছে। আমার বেহুলা, কাছে আসবে না তুমি, তুমি দূরে থাকো। না বেহুলা, আমায় ছোঁয়ার চেষ্টা করবে না। তোমায় বারবার বলেছিলাম যে ভেবে চিন্তে যা বলবে তুমি বলবে, কিন্তু বলেছিলে তুমি আমি যা কথা বলি আমি তাই করি। আমি বলেছিলাম, তাহলে তাহলে দাও। কখনো ভাবতে পারিনি তুমি এমনই কিছু চেয়ে বসবে যেটা আমি তোমাকে দিতেই পারবো না। দিতে পারবে না? শোনো বেহুলা, স্বেচ্ছায় যদি না দাও এই বাসর হয়ে সতী সিংহার, প্রয়োজন পড়লে আমি তোমার কাছ থেকে জোর করে কিনে নেবো। হ্যাঁ, এসো। আমায় ছবি না, কে তোমায় বাঁচাবে? আমায় ছবি না। এসো বেহুলা, আমি চাই তোমার কাছে তোমার সতী সিংহার। এসো। সামনে গো, দাঁড়াও। কেন? বললাম না আমায় ছবি না। তোমায় শোভো না? না, না, আমি তোমার কথা শুনতে চাই না, আমি জোর করে তোমার কাছ থেকে জেনে নেবো। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো। নাথ গো, রানী নাথ গো। বেহুলা, আমি তোমায় শোভো না। ও গো কমল কলিকা পুষ্প, ও গো আমি মধু ভমর না, ও গো স্বামী যাই কোনো দিন আমার। কি বললে? কমল কলিকা পুষ্প আমি মধুহীন, ভমর না যায় স্বামী ওগো কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কালপে, মধুর সন্ধানে ভমরে বসে তাহাতে। যেমন কাঁচা কাঁচা দুগ্ধ খেলে জলেরও সমান, আখটিয়ানা খেলে দুগ্ধ মধু কর পান। তাই? কাঁচা বেল ডালিমো খেলে দন্তে লাগে কষ, পাকা বেল ডালিমো খেলে মুখ্য ভরা রস। বাহ, যেই ফল পাকে না
কাঁচাই খেতে সুস্বাদু লাগে না। লাগে না, লাগে না। টাটকা দুধ খেয়ে দেখবে আর গরম করে খেয়ে দেখবে কোনটা বেশি সুস্বাদু লাগে। ঠিক তেমনি আমি মধুহীন ফুল, এখনো আমার ফুলে মধু হয়নি। ফুল ফুটেছে, ফুল ফুটেছে, মধু হয়নি, তাই তো? জোর করে ফুটিয়ে দিয়েছি। না 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 না, তুমি হয়তো জানো না বেহুলা যে কি ফল কাঁচা খেতে ভালো আর কি ফল কাঁচা খেতে ভালো। হয়তো আমার জানা নেই, তুমি আমায় বলে দাও। অবশ্যই, তবে শোনো, তুমি ও কথা বলো না প্রিয় গো, প্রিয় গো, ও মন প্রিয় গো, ওরে কাঁচা নারী, কাঁচা নারী কে ও গো কাঁচা গুয়া পা, ও গো কাঁচা তেনা খেলে দিয়ে অমৃতের সমান। কাঁচা নারী খেলে কাঁচা গুহা পান, কাঁচাতে খেলে প্রিয়ে অমৃতের সমান। তুমি হয়তো জানো না, একটি নারী জাতিকে কখনো ভালো লাগে একটা তারা আইবুড়ো হয়ে থেকে যায়। তাই কাঁচা নারিকেল কাঁচা গুয়া পান, নারিকেলে খেতে ভালো লাগে কাঁচাটা, পেকে গেলে শুধু রসটা যায়, শ্বাসটা যায় না। পানের সঙ্গে কাঁচা পান আর সুপারি, কাঁচা সুপারি খাবে, খুব ভালো লাগবে। তাই ঠিক নারী জাতিটা যুবতী ভরা যৌবন কালেই ভালো লাগে। তারাও সবই, হ্যাঁ, সবই কিছু বললে ভালোই বললে, কিন্তু কাঁচা নারী মানে হচ্ছে তুমি। এখন আমি কাঁচা, কিন্তু এতটাই কাঁচা যা তুমি চাইছো আমি প্রদান করতে পারবো না। তুমিও কাঁচা, আমিও একটি কাঁচা। নারীর উপযুক্ত বয়স না হলে এই হেন কর্ম করা উচিত নয়। না বেহুলা, তোমার যা বয়স আমারও তা বয়স, বলেও আমি মানি না। কিন্তু তোমাকে মানতেই হবে, কারণ তুমি বিয়ে করেছো, তুমি আমার স্ত্রী। আমি যা চাইবো তুমি তাই দিতে বাধ্য। সারাটি জীবন তো থাকবো না। আমি কি চলে যাব? ভেবেছিলাম তুমি ভালো, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, বাইরে থেকে ভালো লোক। আমি কিন্তু ভালো, অমন করে বলবে না। তাই ও গো সেজেছো সুন্দর তুমি, দেখি মহাকালে তোমার ভিতরে কুঞ্চিত কালো, উপরে ঝলমল। সেজেছো সুন্দর তুমি, ফলের সঙ্গে আমায় তুলনা করছো? ও বাবা, তুমি বললে যে কাঁচা ডালিম, আমি করবো না? আমি তোমাকে উদাহরণ দিয়েছি। আমিও উদাহরণ দিচ্ছি। কি মুখ! সেজেছো সুন্দর তুমি, দেখে লাগে মহাকালের ফল। মহাকালের ফল দেখেছো? হ্যাঁ, পাকলে লাল টুকটুক লাগে। একদম, পেকে গেলে লাল টুকটুক হয়ে যায় বাইরেরটা। যেমন আজকে তুমি সেজেছো, পাড়ার সবাই বলছে যে বউটা লাল টুকটুক বউ, খুব ভালো বউ। আমি কিন্তু ভালোই। হ্যাঁ, কিন্তু মহাকালের ফলটা ভেঙে দেখেছো? হ্যাঁ, দেখেছি। যখন মহাকালের ফল ভাঙবে তখন ভিতরে কি বের হবে? আলকাতরা থেকেও কালো। ঠিকই, তোমার মনটা কালো। জি, অমন করে বলো না। তুমি বাইরেই আমি কিন্তু ভালো বলো। উপরে ভালো, ভিতরে একদম ভালো না, একদম মন পরিষ্কার না। কারণ আমায় বলেছিল যে আমি যা চাইবো তাই দেবে, এখন বলছেন না। এইটুকু কথার জন্য এত কথা কেউ শোনে? তোমার এগুলো উচিত হচ্ছে না বলানো। কেন কেন? তোমার বাবা তো আমাকে দেখেই তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, হ্যাঁ। এটা খারাপের কি দেখলে? খারাপ না তো কি, কথা দিয়ে যে কথা রাখতে পারে না সে স্ত্রী হতে পারে কি করে? ছোটতে রোপিলাম বৃক্ষ, নিত্যেই দিলাম জল। আচ্ছা আচ্ছা, সময় হইলে পরে একদিন ঠিক পাইবে ফল। একটি গাছকে তুমি লাগাবে, হে গাছ আমাকে ফল দাও, সঙ্গে সঙ্গে পাবে না পাবে না। গাছটাকে
গাড়বে, নিত্যদিন জল দেবে, গাছটা ধীরে ধীরে বড় হবে, হ্যাঁ বড় হয়ে কড়ি দেবে, ফুল ফুটবে, ফল হবে, ফলটা পাকবে, তারপর তো খাবে। তা অবশ্য ঠিক। ছোটতে রবিলাম বৃক্ষ অতি যত্ন করে, যত্ন থেকে বেযত্ন হলে ডালে ফুলেই মরে। হ্যাঁ? একটি গাছকে লাগাতে গেলে তার যত্ন করতে হয়, অর্ধেক রাস্তায় ছেড়ে দিতে হয় না। যেমন তুমি, আমি তোমায় জানলাম না, চিনলাম না, ভালো করে জানবো, টানবো, তারপর তো ও তাই? গাছ গেড়ে দেবে আর যত্ন করবে না, আর ফল খাওয়ার আশায় বসে থাকবে, কখনো এইসব আশা পূরণ হবে না। আচ্ছা, তাই বোঝে। কিন্তু তুমি হয়তো জানো না বেহুলা, বিষ্ণুদাস 100 টাকা দান করলো। যে আশা নিয়ে দান করেছে সেই আশার জন্য পূর্ণ হয়। ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসা দেবী তাকে যেন মুক্ত রাখে, না ঘাত থেকে দূরে রাখে, রাস্তাঘাটে চলাফেরা থেকে বিপদ থেকে যেন উদ্ধার করে। জান বাবা, Oh my God! স্বর্গের বিষ্ণুদেব এসে 100 টাকা দিয়ে গেল। তবে শোনো বেহুলা, তুমি হয়তো জানো না, তোমার কথা মতোই আমি হাটে গেলাম, একটা গাছ নিয়ে আসলাম ফল খাবো বলে। সেই গাছটা হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছ বেশি দিন মানুষ করতে হয় না, যত্ন করতে হয় না, লাগিয়ে দেবে 6 মাসের মধ্যে কিন্তু ফল দেবে। হ্যাঁ, কিন্তু সেই গাছটা লাগালাম তোমার কথা মতো, নিত্যদিনে জল দিলাম, সার দিলাম, যত্ন করলাম। সেই গাছটা আস্তে আস্তে বড় হলো, আশায় বসে রয়েছে গাছের দিকে চেয়ে যে কবে বা ফল দেবে আর কবে আমি ফল খাবো। দেখতে দেখতে গাছটা একদিন ঝরে পড়ে গেল। সেই পেঁপে গাছে কোনোদিন ফল হলো না, ফুল হয়ে ঝরে যায়, ফুল হয়ে ঝরে যায়। ঠিক ঠিক তেমনই কোনো নারী আছে, কোনো মা আছে, বিয়ে হয়েছে, সংসার, স্বামী সবাই আছে, কিন্তু কোনোদিন মা হতে পারেনি, সন্তান গর্ভে ধারণ করতে পারেনি। তাই একটি নারী জাতিকে গাছের সঙ্গে তুলনা করতে হয় বেহুলা। এমনও কোনো জগতে নারী আছে যে কোনোদিন মা হতে পারেনি। ঠিক তেমনও তো হতে পারে যে তুমি কোনোদিনও মা হতে পারলে না, আমি বাবা হতে পারলাম না। বাবা হওয়ার শখ তোমার এখনই? আমার ফলও খাওয়া হলো না। এখন তো দিন আছে। না বেহুলা, এই জন্য বলে ছেলেরা অবুঝ, বুঝে কম। আমি তোমার কথা শুনতে চাই না, তাই এসো তুমি আমায় প্রেমালিঙ্গন দাও। না, আমি যখন বলেছি দেব না তো দেব না। তাই? হ্যাঁ। বাহ, এ তোমার যে জেদ বলো তো জেদ, জোর বলো তো জোর। ও বসে যে সুন্দর তুমি, দেখি করণীর সাজে মাঝি তারা সেই তরণী অভুনাহি চলে। সেজেছ সুন্দর তুমি তরুণীর সাজে, আর মাঝি ছাড়া সেই তরুণী কবু নাই চলে। একটা নৌকা যখন বাণিজ্যে নিয়ে যাওয়া হয়, ফুল দিয়ে সাজাতে হয়, আর সেই সাজানো নৌকায় যদি একটা মাঝি না থাকে, নৌকাটা একা একা যেতে পারবে না, ঠিক কোন জায়গায় যাবে। তাই এত সুন্দর যে সেজেছ তুমি, কার জন্য? নিশ্চয়ই তোমারই জন্য। আমার জন্য। তাহলে এই সুন্দর সাজসজ্জা যদি আমাকে দান না করো, তাহলে তুমি কাকে দান করবে? নিশ্চয়ই কেউ আছে। ছিছি, কি বলছো তুমি এইসব? তাহলে আমি অমর না। আমি বিশ্বাস করি না। একটি কথা বলি, তুমি তো পুরুষ, আমি নারী, কথাটা বুঝতে পারবে? বলো না, বলো। তোমার হস্তপদ ভারী স্বামী আমি সহিতে না পারি, আমি নারী শিশুমতি সোয়াশেরও জানি। আজকের নিশীতে আমার তেল হলুদের গা, নিশি প্রবাদ হলে স্বামী সবই তো তোমার। বিয়ে রাত্রি বাসুর ঘরে যে বানারি করে আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি? প্রশ্ন দিতে পারলে? আগে তো দাও, তারপরে তোমায় প্রদান করব। ও এই কথা। হ্যাঁ। মেয়ে মানুষ তো চতুর, তারা 36 হলো। তুমি আমাকে গাল দিলে না, তোমার মাকে গাল দিলে। মেয়ে মানুষ সবাই নারী অর্থাৎই মা।
আরে বাবা, মা কই সবাইকে বলে, তাহলে বউ কাকে বলবো? আমাকে কেন বিয়ে করেছো? নারী মানে নারী কিন্তু তোমার মাও। শোনো, কথা একটু ভেবে বলতে হবে। মা বলো। হবে একটাই, বউ হবে একটা। বউ বউয়ের জায়গায়, মা মায়ের জায়গায়। বউরা কখন মা হয় তুমি জানো? জানি। কখন বলো? যখন সন্ধ্যা আরতি হয়। আরেকবার হয়, আরেকবার বলো কখন হয়? কখন হয়? যখন স্বামীকে সেবা দেয়, তখন মায়ের রূপ। অন্নপূর্ণা দেবী। আচ্ছা ঠিক আছে, কি এমন তোমার প্রশ্ন জানি না, তাই বলো, আমি চেষ্টা করব। চেষ্টা করবে? তাছাড়া কি করব? ঠিক আছে, পারলে দেবো, না পারলে দেবো না। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, তিনটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, তিনটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। দাঁড়াও, তোমার খুব ছটপট না, এখনই সব বন্ধ হয়ে যাবে। আমার বাবা মায়ের বাড়িতে আমি ছোট্ট থেকে বড় হয়েছি, কেউ কোনোদিন আমায় জোর করেনি, যা চেয়েছি তাই পেয়েছি। সিঁদুর পরিয়ে তোমার এত জোর? সিঁদুরেরও জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর দেবা পড়েছিল। নাও পণ্ডিত মশাই, ভালো ভালো উত্তরটা দাও। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? সর্বপ্রথম কে পরিধান করেছে? হ্যাঁ, ও সিঁদুর পরেছো তাই এই কথা বলছো? তুমিও তো পড়িয়েছো বলে এত জোর দেখাচ্ছ। হ্যাঁ আমি পরিয়েছি ঠিক। হ্যাঁ, তাহলে বলো। ঠিক আছে। সিঁদুর পরিয়েছো যখন, নিশ্চয়ই তোমার জানা আছে সিঁদুরের জন্মটা কোথায়। যেটা কাজ আমি জানি না সেটা করতে যাব কেন? নিশ্চয়ই জানো বলে পরিয়েছো। এতদিন সংসার করব, একদিনের জন্য তো না, যাচাই করে একটু নি। ও তাই? বেশ, আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার, তুমি শোনো। শ্রীকৃষ্ণের রক্ত থেকে সিঁদুর জন্ম নিল, রাধা রানী সর্বপ্রথম পরিধান করেছিল। দাপর যুগে একবার হয়েছিল, ওটা আমি শুনবো না, আমি দাপর ত্রেতাটাই যুগে। শুনবো। কোথায় হয়েছিল, কেমন করে হলো, কে পড়লো? বললাম তো শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তো জন্মটা কেমন করে হলো আমাকে ও বলবি? কেমন করে জন্ম হলো শোনো। আমি দাপর যুগে শুনবো না, আমার ত্রেতা যুগে শোনাও। হ্যাঁ, একদিন ভগবান শ্রীকৃষ্ণ, বসবো? বসো, রাধারানীকে বলেছিল, হে রাধে, তুমি আমার জন্য বধূ সেজে বসে থাকবে ঘরে, আমি এসে তোমার মনোবাসা পূর্ণ করে যাব। আর রাধারে এক সখী, তার নাম হচ্ছে বিরজা। সে কিন্তু মনে মনে কৃষ্ণকে খুব ভালোবাসে। ভগবানে বলেছিল যে আমাকে অন্তর থেকে ভালোবাসে, আমি তার কাছেই ছুটে যাব, কাউকে আমি ফাঁকি দেব না। আর সেই দিনেই ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ডেকেছিল বিরজা, চোখের জল ফেলে। সেই দুঃখ কষ্ট সইতে না পেরে রাধারানীর ঘরে না গিয়ে ভগবান সেদিনে গিয়েছিল বিরজার ঘরে। হ্যাঁ, আর বিরজার ঘরে গিয়ে যেই বিরজার মন আশা পূর্ণ করবে, অমনি খবর দিয়েছিলেন দেবঋষি নারদ গিয়ে রাধারানীকে, হে রাধে, তোমার প্রাণবন্ধু প্রাণের সখা তোমার দ্বারে না এসে গেছে বিরজার দ্বারে, যাও তুমি হাতে নাতে ধরতে পারবে গেলে। এই কথা শুনে রাধারানী রেগে ছুটে আসে বিরজার ঘরে। বিরজার ঘরে আস্তে আস্তেই ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী জানতে পারলেন মনে, সর্বনাশ, রাধারানী ছুটে চলে এসেছে, যদি ধরতে পারে সর্বনাশ হয়ে যাবে। নিজেকে বাঁচবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন বিরজাকে, হে বিরজা, তুমি হয়ে যাও নদী, আর আমি হয়ে যাব সর্প। তুমি নদী হয়ে যাবে, আমি সর্প হয়ে তোমার নদীর উপর বিহার করতে করতে আমি চলে যাব আমার সেই
কুঞ্জে। এই কথা জানতে পারে রাধারানী যে হে প্রাণ ঠাকুর আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমার কাছ থেকে বাঁচবার জন্য তুমি নিজেকে সর্পরূপ ধারণ করলে, আমি তোমায় ছেড়ে দেব না। এবারে দেখো আমি কি করতে পারি। তখনই রাধারানী নিজে ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করে বিরজা নদীর উপরে যেই সর্প বিহার করছে, উড়ে গিয়ে ময়ূরের 3টি নখের ফালি পা দিয়ে তুলে ধরলেন উপরে। যেই পা দিয়ে চেপে ধরলেন, ময়ূরের কিন্তু 3টা নখের ফালি আছে। যেই ধরেছে, নখের আঘাত থেকে সর্পের অঙ্গ থেকে রক্ত পড়তে শুরু করলো। যখনই ছটফট ছটফট করছে সর্প, তখনই ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলছে, হে রাধে, তুমি আমায় ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। যখনই ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে সর্প থেকে কৃষ্ণ হয়ে গেলেন, আর ময়ূর থেকে রাধা রানী হয়ে গেলেন। তখন কৃষ্ণ বললেন রাধাকে, হে রাধা রানী, তোমার নখের আঘাতে আমার অঙ্গ থেকে রোধি পড়েছে, এই রোধি আমি কি করব? জগতের লোক যদি জানতে পারে, পশু পাখি দেবতাগণ সবাই আমায় ধিক্কার দেবে। তাই বলো তুমি, এই রোধি আমি কোথায় রাখবো? তখনই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলল, হে প্রভু, আমার আঘাতে যখন তোমার অঙ্গ থেকে রোধি পড়েছে, এই রোধিকে আমি অসম্মান করতে দেব না। এই রোধি আমি নিজের মস্তকে ধারণ করে নিলাম। আজ থেকে জগতের নারী যতগুলো রবে, স্বামীর পরিচয় দেওয়ার জন্য সেটিতে সিঁদুর পরিধান করবে। সেই দিনে সেখানেই হয়েছিল সিঁদুরের জন্ম। বাবা বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। ভালো গল্প শোনাতে পারো তো?